আপনারা তো পটলের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো পটল কেটে নিয়েছি। তো পটলের খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, পটলগুলো আপনারা এইভাবে করেই কেটে নেবেন। পটল কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব, ডিমটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার পটলগুলোকেও সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রথমে আমি এখানে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালোভাবে একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। প্রথমে লবণটা একটু কম দিতে হবে, পরে আবারও লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে পটলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পটলগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নেব। এইভাবে করে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু পটলগুলো ভেজে নেবেন। এবার আমি গ্যাসের আঁচটা একটু হাই হিটে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। 3 মিনিট মতো ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দেখুন পটলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে করে ভেজে নেবেন। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নেবেন। এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। এবার কালো জিরা শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো ঝাল কিন্তু এখানে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজগুলো হালকা একটু নরম হলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। তো প্রথমে যেহেতু লবণ দিয়েছি পটল ভাজার সময়, সেজন্য এই পর্যায়ে লবণটা একটু কম দিয়ে দেবেন। হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো আলু। এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। আমরা যেমন আলু ভাজা করি তার থেকে একটু মোটা করে কেটেছি। আলু দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে, সেই জন্য এখানে আমি আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই রেসিপিতে কিন্তু আদা রসুন কিছুই লাগবে না, অল্প মশলাতে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন আলুগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট মতো আলুগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন প্রায় 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। পানিটা দেখুন একেবারে শুকনো হয়ে গিয়েছে আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবার পটলগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু পটলের ভেতরে মশলা ঢুকবে আর পটলগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন পানি কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। পানিটাকে এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে হালকা একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো আমি পটল আর আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে। যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে পটল আর আলুতে, সেজন্য ডিমের উপরে সামান্য একটু দিয়ে দেবেন। খুব বেশি দিলে কিন্তু লবণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার ডিমটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা একটু ঝুরি করে নেব। আপনারা তো পটলের ভাজা বা পটলের ঝোল অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। তো এভাবে ডিম আলু আর পটল দিয়ে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। আর যে খাবে সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এবার আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আবার একটু ভেজে নেব। তাতে করে ডিমের কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর মতো ডিমগুলো ভাজাও হয়ে যাবে। দেখুন 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এই রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। তো একবার অবশ্যই রান্না করবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।